যারা নিজেকে দুদক থেকে বাঁচানোর জন্য, আল্লাহর নারাজগির থেকে বাঁচানোর জন্য সচেতন থাকবে, এরকম লোকের সংখ্যা খুব কমই। তো যেটা বলতেছিলাম, বুঝাইতেছিলাম, শয়তানের অঙ্গীকার ছিল প্রত্যেককে গুমরা করে ছেড়ে দিব। ফেরেশতা বহুতবার কাঁদছেন। ফেরেশতাদের কান্নার ভিতরে এই দিনও একদিন, এটাও একদিন, যেদিন শয়তানকে বিতাড়িত করেন আর শয়তান বলছিল যে সমস্ত বন্দাকে গুমরা করে ছেড়ে দিব। তো আল্লাহ জিজ্ঞাসা করছিলেন তোমরা কাঁদো কেন? বলে আল্লাহ সব গুমরা করে দিবে, তো বানায় লাভ হইল তো হইল কি? একজনও তো বাঁচবে না। তখন আল্লাহ ইস্তেগফার নাযিল করছিলেন। আর ইস্তেগফার নাযিল করার পর আল্লাহ অঙ্গীকারও করছেন, মাযালা ইস্তাগফির আকফির, যখনই মাপ চাবে মাফ করে দিব। কিন্তু আসলে কম মানুষই তো ইস্তেগফারে অভ্যস্ত, বহুত কম মানুষ। যুবক বলেন, বৃদ্ধ বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, ইস্তেগফারে খুব অভ্যস্ত কম। যদিও হাদিসে ছিল লাজিম আল ইস্তেগফার, মান লাজিম আল ইস্তেগফার, যে ইস্তেগফারকে নিজের সঙ্গী বানায় নিছে। অথবা কোরআন ও হুকুম ছিল ওয়াস্তাগফিরহু, ইস্তেগফারের হুকুম শুধু এক জায়গায় না, বহুত জায়গায়। আর আল্লাহ ইস্তেগফারকে খুব ভালোবাসেন। মানুষের স্বভাবও এটাই। যদিও আমাদের দেশে প্রচলন নাই, কিন্তু প্রত্যেক মালিকই কর্মচারী সরি বলুক এটা পছন্দ করে, যে আমার ভুল হয়ে গেছে। আমাদের দেশে কিন্তু প্রচলন নাই। ভুল করেও নিজের ভুলটাকে সত্য বইলা প্রমাণ করা, রাইট বইলা প্রমাণ করা, এটাই আমাদের স্বভাব। কিন্তু অল্প কথায় সমাধান হয় সরি বললে, এটা আমরা অভ্যস্ত না। আমাদের ছোট বলেন বড় বলেন, বড়দের ভিতরে তো নাই। বড়দের ভিতরে সরি বলা নাই, ওরা সরি বলতে শিখেই নাই। মানুষ যে ভুল হইতেই পারে, এটা ধনাঢ্য ব্যক্তিরা, প্রভাবশালী ব্যক্তিরা, আধিপত্যওয়ালারা, এটা এরা বোঝে না। এরা মনে করে আমাদের সব রাইট। এটা আমাদের সমাজে নাই। এটাই সত্য যে আমাদের সমাজের বিত্তশালীরা সরি বলতে শিখে নাই। এরা ভাবে, বাড়িওয়ালা ভাবে যে আমার কোনো ভুল হয় না, সব ভুল ভাড়াটিয়ার। মালিক ভাবে সব ভুল কর্মচারীর, আমার কোনো ভুল হয় না। প্রচলন নাই। আর এটাতেই আমরা অভ্যস্ত। কিন্তু দুনিয়ার বহুত জায়গা আছে এখানে সবাই ভুল স্বীকার করে। আর এটা না হওয়ার কারণও আছে। বিত্ত মানুষকে অহংকারী বানায়। বিত্ত, বিত্ত বোঝেন তো? ধন সম্পদ, পদ, আধিপত্য, এটার ভিতরে কি বলে হিট আছে, হিট, গরম আছে।
গরম মানুষকে অহংকারী বানায়। শিক্ষা দীক্ষা এগুলা মানুষকে অহংকারী বানায়, হিট আছে। আর এটা না হওয়ারও কারণ আছে, হিট হওয়ারই কারণ আছে। শিক্ষা শিখে কিন্তু সোহবত নেয় না, সোহবত নেয় না। সোহবত নেয় না। তরবিয়ত যেটাকে বলে, তরবিয়ত নেয় না, তরবিয়ত নেয় না। কিন্তু হ্যাঁ, খাতা কলমে আছে, খাতা কলমে আছে, দেশের নিয়মের ভিতরে আছে যে প্রজাতন্ত্রের আমলারা প্রজাতন্ত্রের সাথে কেমন ব্যবহার করবে, ওটার কিন্তু বই আছে। যারা সরকারি চাকরি করে, প্রজাতন্ত্রের চাকর কর্মচারী, সবার জন্য রুলস আছে যে প্রজাতন্ত্রের সাথে সে কেমন ব্যবহার করবে, অর্থাৎ জনগণের সাথে সে ব্যবহার কেমন করবে, আচরণ কেমন হবে। কিন্তু এটা শুধু বইয়ে আছে, বইটা বইয়ে থেকে যায়, অভ্যাস হয় না, আদত হয় না, আদত হয় না। উদাহরণ দিলে বুঝে আসবে। সমস্ত সেক্টরে কর্মচারী রাখা হয়েছে জনগণকে সেবা দেওয়ার জন্য, ঠিক না? হ্যাঁ, আর সে বেতন পায় জনগণের থেকেই, ঠিক না? কিন্তু সে চোখ দেখায় কাকে? চোখ দেখায় জনগণকে। বাবার বিষয় কিন্তু। আবার চেতা যাবে বললে, তারপরও বইলা ফেলি, ঠিক না? রোগ তো এটা, রোগ, জিন্দিগির রোগ, এগুলা এগুলা জীবনের রোগ। ডাক্তার যদিও বলে যে আমি সেবা দিই, কিন্তু ভিজিট তো নেয়, নেয় না? হ্যাঁ, নেয় ভিজিট, ভিজিট নেয় না? তাহলে এটা সেবা হইল করতে গা। আচ্ছা, মানলাম সেবা হইল, হ্যাঁ, তার তো বাবা উচিত, যে ডাক্তারের রুগী নেই সেই ডাক্তার কান্দে যে আমার কোনো রুগী নেই, ঠিক না? আবার ওনার যখন রুগী শেষে, রুগী শুরু হবে, দেখবেন রুগীর লোকে বাপ দেখাবে, চোখ বড় করবে, ধমকাবে, বোঝেন না, এই সেই, ঠিক না? আমাদের দেশে কিন্তু এই জন্যই তো আমাদের দেশের রুগী সব বাহিরে কেন যায়? থিওরি তো দুইটাই দুনিয়াতে, ডাক্তারি লাইনের তৃতীয় কোনো থিওরি নাই। একটা হলো ব্রিটিশ থিওরি, একটা হলো আমেরিকান থিওরি। ডাক্তারি লাইনে এই দুটা থিওরি, বলুক ডাক্তাররা আমি ভুল বললে। একটা হলো আমেরিকান থিওরি, একটা হলো ব্রিটিশ থিওরি। এই দুই থিওরি, আর কোনো তৃতীয় থিওরি নেই, তৃতীয় কোনো, দুটাই থিওরি। তো এই দুই থিওরি সারা দুনিয়ায় চিকিৎসা হয়। মেডিসিনের মাদার গ্রুপ কোনো চেঞ্জ নাই। মাদার গ্রুপ বুঝেন? মেইন যেই গ্রুপটা যেটা দিয়ে ওষুধ তৈরি হয়, এটার ভিতরে সারা দুনিয়ায় কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, নামে চেঞ্জ আছে। গ্রুপ প্যারাসিটামল, আমাদের দেশে নাপা নাম, গ্রুপ প্যারাসিটামল। যেমন গ্যাস্ট্রিকের ওষুধ গ্রুপ, নাম ভিন্ন ভিন্ন। পেন্টাপ্লাজল, সারা দুনিয়ায় পেন্টাপ্লাজল, কিন্তু কোম্পানি নাম ভিন্ন দিছে। তো মাদার গ্রুপ সব সমান, কিন্তু তারপর আমাদের দেশ থেকে বিদেশে যায় কেন? বই তো সবই এক, দুনিয়া সারা দুনিয়া একরকম বই পড়ায়, কোনো পার্থক্য নাই বইয়ের ভিতরে। বলো যে পার্থক্য আছে।
হ্যাঁ, 50-60 লাখ রোগী কেন ইন্ডিয়া যায়? বোঝা গেল ওইখানে বইতে যা লেখা আছে ডাক্তারের জন্য ব্যবহার, ওইটা ওরা করে, আমরা করি না। পার্থক্য এতটুকু, চিকিৎসা একই, টেস্ট সারা দুনিয়ায় একরকমই। বললাম না, থিওরি দুইটা, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, চাইতেও পারবে না। গেলে ডাক্তারের লাইসেন্সও বাতিল হবে, যে এই থিওরি তুমি কোত্থেকে আনলা। কিন্তু রুগী সব কেন বাইরে চলে যায়? যে অঙ্ক দিয়ে আসে ইন্ডিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এটা দেশে থাকলে দেশ আরো উন্নত হইতো। কিন্তু ওই যে বললাম না, রোগ আছে, রোগ। কেননা শিক্ষার সাথে সোহবত নেই। হ্যাঁ, সোহবত ছিল সোহবত, নাইলে ইন্টার্নি করায় কেন? ইন্টার্নিটাই সোহবত, ইন্টার্নিটা এটা সোহবত ছিল, সোহবত। সিনিয়র ডাক্তার প্রফেসরদের সাথে ঘুরা ঘুরা দেখবে সারে রুগী কেমনে দেখে, কিন্তু সারেই তো রুগী। ইন্টার্নিয়ালা শিখবে করতে কা, সারেই তো রুগী, সারেই রুগী। আমার মনে আছে, আমার ছেলেকে নিয়ে যখন আমি ব্যাংকক চিকিৎসা করতে গেছিলাম, ওই ডাক্তার আমাকে জিজ্ঞেস করতেছিল তোমাদের দেশে কয়জন রুগী দেখে? আমি বললাম 50-60 জনের নিচে তো দেখে না। দেখো আমি 12 জন রুগী দেখি, আর 13 নম্বরের রুগী আমি নিজেই। 12টা রুগীর দেখার পরে সে ভিজিট নেয়, 5000 বাত ভিজিট নেয়, 5000 বাত বামরুংরাটে। 12টা রুগী দেখলে 60,000 বাত পায়, আর কত লাগে? সে বলতেছিল 13 নম্বর রুগী তো আমি নিজে, আমি 13 নম্বর রুগী কোত্থেকে দেখব? সে বড় আফসোস করতেছিল যে তোমাদের দেশে ডাক্তাররা এত রুগী দেখে কেন? যে দেখেন, আমি নাম বলবো না, আমি চিনি, আছে কিনা জানি না, নিউরোলজিস্টের প্রফেসর ছিল, বড় নাম করা এশিয়ার ভিতরে। উনি সারা রাত্রে রুগী দেখতেন, এমনকি ওডিতে রুগী রেখা উনি বাইরে যায় ব্যাডমিন্টন খেলতেন। হ্যাঁ, শেষমেশ ওনার ছাত্ররাই পাগল বলতো ওনাকে। নাম বলবো না, নাম বললে অনেকে চিনা ফেলবে, বেঁচে আছে কিনা জানি না। তো এরকম এগুলো জীবনের রোগ, জীবনের রোগ। শুধু ডাক্তার না, সর্বসেক্টর। সহজে বোঝানোর জন্য বুঝাইলাম। আমাদের দেশে দেখবেন যেই দোকানে বেচা বিক্রি বেশি হয় না, ওরা কাস্টমাররে ধমকায়, এই মিয়া লাইনে থাকতে পারেন না, একটু আগে গেলে বিহেভ খারাপ করে। কিন্তু ও ভাবে না ওর মতো দোকান আরো আছে, ঠিক না? হ্যাঁ, আমরা মাঝে মাঝে দেখি তো সিএনজির লেগে লাইন ধরলে ওরা ধমকায়, মনে হয় যে ফ্রি দিতেছে আমারে। তো মাঝে মাঝে বলতে বাধ্য হই, বেটা ফ্রি তো দেশ না, ব্যবহারটা ভালো কর, তোর রোগ আছে মনে হয়। হ্যাঁ সত্য, এটি রোগ, জীবনের রোগ এগুলা। চিকিৎসা জরুরি। আপনি মানুষ বড় দামি, সর্বসেক্টরে দেখবেন এগুলা রোগ। এটা আমার ভিতরেও আছে, সবার ভিতরেই আছে, কিন্তু চিকিৎসা হওয়া চাই। কেননা শরীরের রোগ নিয়ে যত সচেতন আমরা, জীবনের রোগ নিয়ে এত সচেতন না।
সচেতন না, সচেতন আমরা না। রিক্সাওয়ালাও দেখবেন মাঝে মাঝে আপনাকে ধমকাবে, অথচ রিক্সা চালায় খায়, ওর রুটি রুজি এটার ভিতরে। এই জন্য এটা রোগ। নবীকে আল্লাহ নিজেই বলছেন, লাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি, আপনার ভিতরে আমি দুনিয়ার সমস্ত আকর্ষণ, সৃষ্টির ভিতরে এমন আকর্ষণ নাই যে আকর্ষণ আপনার ভিতরে না দিছি। আপনাকে আমি আকর্ষিত বানাইছি, যে আপনাকে দেখবে আকর্ষিত হবে। কিন্তু তারপরও শিক্ষা দিছে, লাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আপনিও যদি একটু কঠিন হন, মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যাবে। এই জন্য মুসা আলাইহিস সালাম বড় জালালি ছিলেন, আর হবেন না কেন? আল্লাহ বড় বড় মোজেজা দিছিলেন, ওনার যুগের ভিতরে শ্রেষ্ঠ, ঠিক না? তারপরও বইলা দিছে, কুলা লাহু কাউলান লাইয়িনা, ফেরাউনের সাথে নরম কথা বইল, শক্ত বইল না। তরবিয়ত এগুলা, এগুলা কি তরবিয়ত। এই জন্য আল্লাহ রসুল রোগ এগুলা চিৎকার দিয়েছেন যাওয়ার সময়, ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থের সাথে ভালো ব্যবহার করো। এই কথা সবসময় ভাইবো যে তোমার অধীনস্থ আল্লাহ বানাইছেন, না বানাইলে কি করতে? তোমার গাড়ির দরজা কে খুলতো? তোমার জুতা কে সিধা করতো? তোমার সেবা যত্ন কে করতো? কেউ তো করতো না। তোমাকে এমন অ্যাবিলিটি দিছি যে তুমি 10 জনকে কর্মচারী রাখতে পারো, বইলেই তুমি শক্ত ব্যবহার করো না, অধীনস্থের সাথে নরম ব্যবহার করো। এগুলো সব রোগ। আর এই রোগের উৎপত্তি স্থল আছে, কোত্থেকে উৎপত্তি হলো এটাই দেখাইতেছিলাম। এগুলো জীবনের রোগ। হ্যাঁ, রোগ হওয়ার কারণেই সংসার অশান্তি। বলে না, সংসার অনেক টিকাইতে চেষ্টা করছি, সংসারটা টিকে নাই। না, রুগী কেমনে টিকে? রুগী হইলে, এমন রোগ যদি হয় যেটার চিকিৎসা নাই, তো মৌত অনিবার্য। সংসার টিকবে কেমনে? দুইজনই রুগী, জীবনে রোগ আছে, এই জন্য টিকে না, নাইলে টিকবে। হাদিসে আছে, এক ব্যক্তি আসছেন স্ত্রীর ব্যাপারে অভিযোগ করতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তো আয়েশা শুনতেছে দুইজনের ঘরের ভিতরে টুংটাং চলতেছে, কি বাইরের থেকে শুনতেছে। আর আমিরুল মুমিন বিলকুল চুপ, কোনো জবাব দেয় না। তো বেটা ফিরত যাইতেছিল যে যেইখানে আইসি চিকিৎসার জন্য ওইখানের অবস্থাই তো এরকম। সরিষারই বুথে ধরছে, আমি বুথ ছাড়ামু কি দিয়া? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাই কি জন্য আসছ, যাস কেন? সমস্যার সমাধান হয়ে গেছে। দেখাই তো হইল না, সমাধান হইল কি কইরা? যেটার অভিযোগ দিতে আসছিলাম ওটা তো আইসেই শুনলাম আপনাকে টুংটাং চলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বেওকুফ, তোর চাহিদাও মিটায়, কাপড় চোপড়ও ধোয়, বাচ্চা কাচ্চাও পালে, রান্না বান্নাও করে, ঘরগুলো গুছায়, তুই একটু একটা সহ্য করবি না? তুই একটু টুংটাং করলে সহ্য করবি না? না করবি না? তুই তো একটু সহ্য করবি, তাইলেই তো ঠিক হয়ে যায়। দেখলি তো আমারে,
সহ্য করলাম, তুইও তো একটু সহ্য করবি। আসলে এটা হলো রুগী, একজন রোগ হইল আর একজন রুগী না। এগুলা রোগ, রোগের থেকে সংসার ভাঙে। সমাজের সব এলোমেলো হলো জীবনের রোগের কারণে, শরীরের রোগের কারণে না। শরীরের সব জীবনের রোগের কারণে। সমাজে যা এলোমেলো দেখেন না, হ্যাঁ, এই জন্যই নিয়ম কানুন বাহির বানাইতে হয়। আর নিয়ম দিয়ে মানুষকে ঠিক করা যায় না, নিয়ম দিয়ে মানুষকে ঠিক করা যায় না, কখনো না। হ্যাঁ, আল্লাহর নিয়ম দিয়ে ঠিক করা যায়। যেটা দিয়ে ঠিক করা যাইত, যেটা দিয়ে ঠিক করা যাইত ওটা করে না। যেটা দিয়ে কখনো ঠিক হবে না, বরং রোগ বাড়বে। যেরকম উর্দুতে প্রবাদ বাক্য আছে, মরজ বাড়তা গিয়া জু জু দাওয়া কি। জুজু, যত মেডিসিন বাহির হইছে রোগ বাড়তে শুরু করছে। এমন না যে মেডিসিন রোগের মাত্রা কমায়া দিছে, না, মেডিসিন রোগের মাত্রা বাড়ায়া দিছে, রোগীর মাত্রা বাড়ায়া দিছে। নতুন নতুন রোগ আসতেছে। যেটা দিয়ে করলে রোগ হইতো না ওটার কাছে দাঁড়াও যায় না। আল্লাহর হুকুম মানলে রোগ হইতো না, নবীর আদর্শ মানলে কোনো রোগ হইতো না, কোনো রোগ হইতো না, এটা গ্যারান্টি ছিল। কিন্তু পশ্চিমারা এমন ট্যাবলেট খাওয়াইছে, বিশেষ করে মুসলমানদেরকে, মুসলমান হর্তাকর্তাদেরকে এমন ট্যাবলেট খাওয়াইছে, ওরা ট্যাবলেট খাওয়ায় সাকসেস হয়ে গেছে। অথচ এটা ভুয়া। কি ভুয়া? ওটা হাজারো রোগ তৈরি করে। বলুক ডাক্তাররা ওষুধ তো দেয়, কিন্তু নিজেই মনে মনে হাসে যে যেটার জন্য দিছি ওইটা তো ভালো হবে, কিন্তু এটা আরো 10টাই না আনবে। নাহলে কেন বলে সাইড এফেক্ট আছে। সাইড এফেক্ট অর্থটা কি? আরে বলেন, ইংরাজি শব্দ ঠিক না, এটা পড়লে অনেক সওয়াব হইব ঠিক না? ওই কাহিনীর মতো আর কি। ছেলে বলে 2টা দেশে বিয়ে করছে, অন দেখে 2 বোর সাথেই মার সাথে ঝগড়া হয়। তো ছোটটা আসলে একটু ট্যাডন, ওই দেশেই বিয়ে করবো না, কোনো আরব দেশে করবো। যদিও কাহিনী সত্য মিথ্যা জানি না। তো আরব দেশে বিয়ে করে নিয়ে আসছে, তো ওই মেয়ে তো আরবি কথা বলবে ঠিক না? তো মার তো স্বভাব বউগুর লোকে কি করা, হ্যাঁ, ক্যাচাল করা ঠিক না? এটার লোকও করে। তো এটা ধুমায়া আরবিতে গালি দেয়, আর মা বলে হাত বান্ধা খাড়ায় থাকে। তো সবাই জিজ্ঞাসা করছে, এটার সাথে হাত বান্ধা খাড়ায় থাকো কেন? ছোটটা এত ভালো, যত গালি দিই না কেন ও আমারে খালি কোরআন শরীফ শোনায়। তো আমরা ইংরাজি শুনলে মনে করি কোরআন শরীফের উপরে। না, দেখেন না, আমি তো মাঝে মাঝে হাসি। অনেক সময় তো দেখা হয় রাস্তাঘাটে, দেশ বিদেশে, দেখবেন কথা বলার সময় বাংলার মধ্যে মধ্যে ইংরাজি বলে ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আর কি বাপ দেখায়, মনে হয় অনেক ইংরাজি পারে ঠিক না? কিন্তু অনেক সময় রাস্তাঘাটে বিদেশে দেখি ইংরেজকে সামনে পড়লে বিলাই হয়ে যায়। কেননা ওর ইংরাজিও তো বাঙালি স্টাইলে ইংরাজি ঠিক না? চিটাঙ্গের তো চিটাং স্টাইলে ইংরাজি কইতেছে, নোয়াখালী তো নোয়াখালী স্টাইলে ইংরাজি কইতেছে, বরিশাল তো বরিশালের স্টাইলে ইংরাজি কইতেছে। ওরা তো আর বরিশাল স্টাইলের ইংরাজি বোঝে না ঠিক না? ওরা তো অগ স্টাইলের ইংরাজি বোঝে ঠিক না? তো যা দেখি বিলাই হয়ে যায়। দেশে বাপ কত, অমুক সমুক তমুক, কিন্তু ইংরাজি বয়ান দিলে
2 মিনিট করে না মুফতি সাহেব চলবো না, বাংলাই কই, তর্জমা করে দিব না। আচ্ছা, আপনি তো বাংলাদেশের বড় বড় বিল্ডিং কাঁপান, অমুক ডাইরেক্টর অমুক ডাইরেক্টর, হ্যাঁ, আমাকে উপরে খালি কুড়াল মারে, অমুক সমুক তমুক। কিন্তু আমরা বিদেশ গেলে দেখি তো ওর চেয়ে ভালো ইংরেজি তো আমিই জানি। হাস্যকর কথা, লোকটা মারা গেছেন, বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর ছিল, আমার সাথে জাপানে সফর হইতেছিল, অনেক আগের কথা। তখন ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করতে হতো, এখন আর ফিল আপ করতে হয় না, সব অনলাইন হয়ে গেছে। তো এখন পাসপোর্ট পাঞ্চ করলেই হয়, তখন লিখতে হইতো। আমার তো আগে যাওয়া ছিল, এক এক দেশের ফর্ম এক এক রকম হয়, এক এক রকম তথ্য থাকে। আমার তো আগে যাওয়া ছিল জাপান, আমি ফটাফট ফর্ম ফিল আপ করে বসে পড়ছি। আমার জিজ্ঞেস করতেছে, মুফতি সাহেব ফর্ম ফিল আপ করছেন? হ্যাঁ। আমি কেমনে ফিল আপ করবো? আপনি তো বাংলাদেশ ব্যাংক চালান, আপনার অসুবিধা কি? ইংরেজি তো লেখা। ইংরাজি হইলো এটি একটু অন্য ভিন্ন ধারার ইংরাজি, ভিন্ন। আমি কি দেন আমি ফিল আপ করে দিই, এই বুঝি ডাইরেক্টর? হাসানের জন্য না, বুঝানোর জন্য বলতেছি, বুঝানোর জন্য বলতেছি। ইংরাজি শুনলে তো ওষুধের ভিতরও সাইড এফেক্ট আছে, একটায় 10টাকে টাইনা নিয়ে আসে। কিন্তু হ্যাঁ, যদি আল্লাহর হুকুম মানত, নবীর আদর্শ মানত, তাহলে এই রোগগুলো হইতো না, আর এক রোগে 10 রোগ টাইনাও আনতো না। তখন সংসার কারো ভাঙতো না, কেননা সোয়াব দেওয়া আছে। যে স্বামীর কষ্ট সহ্য করবে সে আসিয়ার সোয়াব, আসিয়ার কাতারে উঠবে। হ্যাঁ, আসিয়ার কাতারে উঠবে। আর যে স্ত্রীর কষ্ট সহ্য করবে সে আইয়ুবের কাতারে উঠবে, সোয়াব দেওয়া আছে। তখন আর সংসার ভাঙবে না, সবে না, বরং আরো মজবুত হবে, বরং আরো কি হবে? আল্লাহর হুকুম মানে না, দুজনেই রুগী, তো সংসার টিকে না। মা বাবা আছে, তারপরও বাচ্চা এতিমের মতো। মা বাবা আছে কিন্তু বাচ্চা এতিমের মতো। এতিম যেরকম লালিত পালিত হয় এরকম লালিত পালিত হইতেছে, কেন দুজনই রুগী। শারীরিক রোগী না, জিন্দেগির রোগী, জীবনের রোগ। এরকম হাজারো দেখানো যাবে। এই জন্যই বলছিলাম যে আমাদের সমাজের এলোমেলো শুধু শারীরিক রোগের কারণে, জীবনের রোগের কারণে, শারীরিক রোগের কারণে না। বরং এটাই আল্লাহ রসুল বুঝাইছে। একদিন বলছিলাম মনে হয়, শারীরিক রোগের থেকে বাঁচা যায় যদি জীবনের রোগের থেকে বেঁচে গেল। জীবনের রোগ হাজারো শারীরিক রোগকে পয়দা করে, আর এটাই সত্য, আর এটা চির সত্য। এই জন্য এটাই হইতেছে এখন, এটাই হইতেছে। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, কারো কারো সর্বনাশ। আবার গুড়া গাইরা ওনারও সর্বনাশ। যার আজকে পৌষ মাস, কালকে আবার তার সর্বনাশ। উদাহরণ দিলে বুঝবেন। আমাদের দেশে ঘুষের দুর্নীতির যে অবস্থা, আমলাদের পৌষ মাস, জনগণের সর্বনাশ, ঠিক না? হ্যাঁ, সত্য তো। আবার একদিন দেখা যাবে রিটায়ার্ড হওয়ার পরে ওনারও সর্বনাশ, ওনারও সর্বনাশ। অধিকাংশই
অধিকাংশই অধিকাংশ। নাম বলবো না, নাম বলবো না, নাম বললে চিনা ফেলবেন। রিপোর্ট আমাদের কাছে আছে। গ্যারেজে মৌত হয়েছে, গ্যারেজে, গাড়ির গ্যারেজের ভিতরে বাচ্চা কাচ্চা থাকতে দিছে।